সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম প্রিয় অনুষ্ঠান আলোর পথে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মুফতি সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম নেক আমল না করার পরিণতি নিয়ে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন পরপারে চলে যাব, এই পৃথিবী ত্যাগ করে যখন আমরা পরপারে চলে যাব, তখন আমরা আমলের সম্মুখীন হব, আমলনামার সম্মুখীন হব। তখন আমরা দেখতে পাব আমাদের জীবনের প্রতিটি কর্ম, ছোট বড়, এমনও কিছু কাজ আমরা দেখতে পাব যেগুলা আমরা ধারণা করতে পারিনি যে এগুলা কাউন্টিংয়ে আসবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে যাররা পরিমাণ তোমরা যদি ভালো কাজ করো তাও তোমরা দেখবে, আর যাররা পরিমাণ, আমি দিকে যাচ্ছি না, যাররার এক্সপ্লেনেশন অনেক বড়, মুফতি সাহেব এক পর্যায়ে হয়তো বলে দিবেন। তো যাররা পরিমাণ যদি তোমরা বাদ কাজ করো সেটাও তোমরা দেখতে পাবে। সুতরাং আমরা কোনো কিছুকে লুকাইতে পারবো না। এ থেকে এর পরিণামের কথা চিন্তা করে আমরা যেন এই পার্থিব জীবনে আমাদের জীবন থাকতে আমরা যেন পাথেয় সংগ্রহ করি, আমরা যেন নেক আমলের মাত্রাটা বাড়িয়ে দেই। সুতরাং নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে মানুষকে শান্তির জীবন দান করেন। শান্তির জীবন হায়াতান তয়্যিবা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই হায়াতান তয়্যিবার ভিতরে হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি, শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আলস্যে দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ, পরিশ্রমে দন আনে, পুণ্যে আনে সুখ। সুতরাং পুণ্য যদি আমরা বেশি করতে পারি বা নেক আমল বেশি করতে পারি, আর যদি আমরা নেক আমল থেকে বিমুখ হয়ে যাই, আরাদ করি আমরা, তাহলে দুনিয়াতেও আমাদের কষ্টের জীবন হবে, আর পরবর্তী জীবন, পরকালীন জীবনটাও আমাদের কষ্টের হবে। যদি আনফর্চুনেটলি আমরা নেক আমলের পরিমাণ কম হয়ে যায়, মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহু আকবার। যদি আমার নেক আমল কম হয়ে যায় তাহলে আমার অবস্থাটা অত্যন্ত ভয়ানক পরিণতি হবে। আনফর্চুনেটলি যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমি রসুলের উম্মত, বাট এটা আক্ষেপের বিষয় হবে, আফসোসের বিষয় হবে। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য বানিয়েছেন। বাট যদি আপনি ইমাম সাহেব, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি যদি প্রিজনের জেলের কাজ করে ফেলেন তাহলে তো মাস্ট জেলে যেতে হবে। সুতরাং আমরা যদিও উম্মতে মুহাম্মাদি, বাট আমরা যখন রুল ব্রেক করব, আমরা এরাজ করব, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাব, রসুলের সুন্নাহ থেকে আমরা যখন বিচ্যুত হয়ে যাব, তখন তো আমাদেরকে অবশ্যই এই পরিণতি উপভোগ করতে হবে। যদি জাহান্নামে যাই, জাহান্নামের অবস্থা ভয়ানক। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাবায় স্পষ্ট বলে দিয়েছেন, যদি তোমরা জাহান্নামে যাও তাহলে শুনে রাখো, লা ইয়াযুকুনা ফিহা বারদা, কোনো সুশীতল ঠান্ডা পানীয় পাবে না। আল্লাহু আকবার। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এখন যদি একটু গরমের মাত্রা বেড়ে যায়, আমরা পেপসি, মিরিন্ডা, কোকাকোলা, ফান্টা, তরমুজ, পানি মেলনের জন্য বেহুশ হয়ে যাই। একবার চিন্তা করেন সম্মানিত দর্শক শ্রোতা, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, শরবত, ড্রিঙ্ক পাবেন না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, টু হট ওয়াটার, হামিমান ওয়া গাসসাকা, ডার্টি ব্লাড, গোডাউন, দেয়ার ইজ এ গোডাউন, একটা গোডাউন আছে, স্ট্রোক রুম আছে এই জাহান্নামের মধ্যে। যখন আপনি ইচ্ছা করবেন ড্রিঙ্ক করতে, পান করতে, তখন আপনাকে এই ডার্টি ব্লাড, ফুজ নামক যে ডার্টি ব্লাড, ওইটা আপনাকে দেওয়া হবে। সুতরাং আমি আর দীর্ঘায়িত করছি না, আমি এখন আমাদের সম্মানিত আলোচকের শরণাপন্ন হব।
আবারও আমরা শুনবো তার ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, নেক আমল না করার পরিণতি কি হতে পারে। মুফতি সাহেব। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠান উপস্থাপন করছেন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সময়ত উপস্থাপক তিনি অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টিকে উপস্থাপন করেছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিন জিকির থেকে এরাদ হয়ে যাবেন এবং সেই কিয়ামতের ময়দানে পরকালে আমাদের আমলকে ওজন করা হবে, এটা আমরা মুমিন বিশ্বাস করতে হয়। এটাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। পরকালে আমাদের আমল ওজন করা হবে কিভাবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আমাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন এবং সেই ওজনে যে নেক আমল যদি সেটা বাড়ি হয় তাহলে ফি ঈশাতির রাদিয়া, সেই সন্তুষ্ট চিত্ত শান্তির জীবনে, এবং যদি সেটা হালকা হয়ে যায়, সেটা বাড়ি না হয়, নেক আমলের যে পাল্লা সেটা যদি বাড়ি না হয় তাহলে উম্মুহু হাউইয়া, হাউইয়া দুজখের একটি স্তরের নাম, সেই হাউইয়া দুজখের মধ্যে যেতে হবে। ওই ধরনের ব্যক্তিকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রহমত দিয়ে ফিরিয়ে রাখেন, আল্লাহ যদি মাফ করে দেন সেটা ভিন্ন কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে মুমিনদেরকে মাফ করুন, সেই দোয়া আল্লাহর কাছে আমরা করছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় ছিলাম যে জিকির কি। সেই জিকির বলতে আমরা যে 2-3টি বিষয় এখানে আলোচনা করেছি, এইগুলোতে ব্যাপক অর্থ রয়েছে। আমরা একটা স্পেসিফিক অর্থে বলেছি, জিকিরের ব্যাপক অর্থ রয়েছে। সাধারণত এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে যে কোরআন এবং সুন্নাহ বিমুখ যারা হয়ে যায় তারাই এই শাস্তির উপযুক্ত। নওয়াফিল যারা ছেড়ে দেন, নওয়াফিলের জন্য শাস্তি নয়। এটা হচ্ছে যে সমস্ত রেসপন্সিবিলিটি বা যেগুলো ফরজ ওয়াজিবাত একজন মুমিনের উপর জীবনে আসে, যারা ওইগুলোর থেকে গাফিল হয়ে যায় তাদেরকে এই বিষয়ের উপর নেওয়া হয় আলাদা গাফিল হিসেবে। এবং দ্বিতীয় প্রকার হচ্ছে যারা এগুলোকে বিশ্বাসই করে না, তারা এগুলোতে অবিশ্বাসী যারা তারা। আর একদল হচ্ছেন যারা এগুলোতে বিশ্বাস করেন কিন্তু শয়তানের প্ররোচনায় তারা এই কাজগুলোর থেকে বিমুখ হয়ে যান, তারাও হতে পারেন। তাই এই জীবনটি কঠিন জীবন হবে, আফসোসের জীবন হবে, তাদের প্রশান্তির জীবন হবে না। কবরের জীবনটি কঠিন জীবন হবে। কবরের 2টি অবস্থা হতে পারে। একটি হচ্ছে যে দক্তাতুল কবর, হাদিস শরীফের মধ্যে এই ব্যাখ্যা এসেছে, এই আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দ্বিতীয়টি হতে পারে যে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 99টি তিন্নিন বিষধর সাপ রাখবেন এবং প্রত্যেকটি তিন্নিনের 9টি করে মুখ হবে। এগুলোর এইভাবে সে শাস্তি উপভোগ করবে। তার দ্বিতীয় পরকালীন জীবন, তার পার্মানেন্ট জীবন যেটি পরকালীন, অর্থাৎ হাসরের পর যে জীবন, ময়দানে মাহশর থেকে যে জীবন শুরু হবে, যে বিচার হবে, সেই বিচারের পরে যে জীবন শুরু হবে, সেই জীবন আরও কঠিন হবে। এর পরিণাম অত্যন্ত কঠিন। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে উত্থিত করবেন অন্ধ হিসেবে। অন্ধ হিসেবে তারা উত্থিত হবে। এর অর্থ নয় যে তারা সর্বদা অন্ধ থাকবে। তাহলে তো কেউ প্রশ্ন করতে পারেন যে যদি একজন অন্ধ থাকে তাহলে তো তার কি শাস্তি, সে কিছু দেখবে না, তার আমল সে দেখবে না। ইতিপূর্বে আমাদের সম্মানিত উপস্থাপক উল্লেখ করেছেন কোরআনে কারীমের সূরা জিলজালের শেষের 2টি আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ছোট একটি ভালো কাজ করবে সেও সেটি দেখতে পাবে, একটি মন্দ কাজ হলেও সেটা সে দেখতে পাবে। কখন দেখতে পাবে? পরকালে দেখতে পাবে। তাই ওই সমস্ত ব্যক্তি যদি অন্ধ হয়ে উঠানো হয় তাহলে তারা তো সেটা দেখতে পারবে না। এ কারণে এখানে আমা অর্থ সে তার অভিযোগ আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ, তুমি তো আমাকে বসারত দিয়েছিলে, দৃষ্টিশক্তি দিয়েছিলে, দুনিয়াতে আমার দৃষ্টিশক্তি ছিল, আর এখন তুমি আমাকে অন্ধ হিসেবে এনেছো। তাই মুফাসসিরিনে কেরাম দৃষ্টিশক্তি বাসীরাত অর্থে এনেছেন। মানুষের 2টি দৃষ্টিশক্তি রয়েছে। একটি দৃষ্টিশক্তি হচ্ছে যেটা আমাদের বাহ্যিক চক্ষুর
যে দৃষ্টিশক্তি, যেটা দিয়ে আমরা দেখতে পারি কালো, সবুজ, লাল, আমরা এগুলো দেখতে পারি, ছোট বড় সেটা আমরা অনুমান করতে পারি দৃষ্টি দিয়ে। আরেকটি দৃষ্টিশক্তি আমাদের রয়েছে যেটাকে বলা যায় ফিস সুদূর, আমাদের কলবের মধ্যে একটা দৃষ্টিশক্তি রয়েছে যেটা হলো বাসিরত, যেটা জ্ঞানের দৃষ্টি। কারণ ভালো কোন জিনিসটি, মন্দ কোন জিনিসটি, সেটা চোখ দিয়ে দেখা যায় না, সেটা চোখ দিয়ে দেখা যায় না, সেটা জ্ঞানের চোখে বুঝতে হয়। তাই জ্ঞানের চোখ দিয়ে দেখা যায় ভালো মন্দ, অনেক কিছু জ্ঞানের চোখে। তাই তারা সেই জ্ঞান দিয়ে দেখি নাই, অর্থাৎ দুনিয়ায় তারা অন্ধ, তারা দুনিয়াতেও অন্ধ ছিল, দুনিয়াতেও তারা অন্ধ ছিল, তাদের বাহ্যিক চক্ষু ছিল, কিন্তু তাদের সেই অন্তর্চক্ষু যেটা দিয়ে তারা হক বা কোরআন সুন্নাহর আয়াতুল্লাহ সেগুলোকে সে দেখে নাই, সে সত্য পথকে পরিচয় করতে পারে নাই, দেখতে পায় নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কাফিরদের, মক্কার কাফিরদের সম্পর্কে বলেছেন, মুনাফিকদের সম্পর্কে বলেছেন, মুশরিকদের সম্পর্কে বলেছেন, মক্কা মুকাররমার মুশরিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদ্দেশ্য করে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের অবস্থা জানিয়ে দিয়েছেন। কারণ মক্কায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, মক্কা মুকাররমায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদত হয়েছে, তার মিলাদ হয়েছে, ওয়ালাদত হয়েছে, মক্কার জমিনে তার আবির্ভাব হয়েছে, মক্কার জমিনে তিনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, মক্কার জীবনে তার জীবন যৌবন কাল চলেছে, মক্কার জমিনে মুকাররমায় থাকতে তার কাছে ওহী এসেছে, ওহী আসার পরে 13টি বৎসর পর্যন্ত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মক্কাতুল মুকাররমায় তিনি ছিলেন, বলদে তৈবায় তিনি ছিলেন। মক্কার সবাই, ছোট বড় সবাই তাকে দেখেছে, বাহ্যিক চৌকে দেখেছে, কিন্তু যারা রসুলের উপর ঈমান আনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনি দেখতে পাবেন তারা আপনার দিকে তাকাচ্ছে, ইয়ানজুরুনা ইলাইক, তারা তাদের চক্ষু দিয়ে আপনার দিকে তাকাচ্ছে, ওয়া হুম লা ইউবসিরুন, তারা চক্ষু দিয়ে দেখছে আপনাকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তারা আসলে আপনি যে নবী, সেই নবুয়তের চোখ তার সেই দিলের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে, জ্ঞানের চোখ দিয়ে সে আপনাকে দেখছে না। তাই তারা এক প্রকারের অন্ধ, তামাল কুলুব, কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ বলেছেন। তাই মুফাসসিরিনগণ এখানে বলেছেন যে তাদেরকে এখানে আমা উঠানো হবে, অর্থাৎ তাদের অন্তর যেভাবে দুনিয়াতে আমা ছিল সেখানেও আমা থাকবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে কিয়ামতের ময়দান, যে দিনের দৈর্ঘ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন 50,000 বছরের দৈর্ঘ্য একদিনের। একদিন কিয়ামতের দিনের দৈর্ঘ্য হচ্ছে 50,000 বছরের দৈর্ঘ্য। তাই এই কিয়ামতের ময়দানে বিভিন্ন স্টেজ রয়েছে, বিভিন্ন পর্যায়ে রয়েছে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি মানুষ কিয়ামতের ময়দানে উত্থিত হবে উলঙ্গ হিসেবে। এই খবরটি যখন আল্লাহর হাবিব এই হাদিসখানা যখন বর্ণনা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই, আমরাও, এবং আমাদের কি লজ্জা হবে না? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে মানুষকে প্রথমত তোলা হবে, কিন্তু সে সময় এমন একটি অবস্থা হবে কেউ কারো দিকে তাকানোর অবস্থা থাকবে না, কেউ কাউকে বুঝতে পারবে না, কেউ কাউকে চিনবে না, যেভাবে ভীত সন্ত্রস্ত এই অবস্থায়। তাই এমন অবস্থা। তারপর আরেকটি অবস্থা, কোরআন পড়ে যাবে, আরেকটি অবস্থা হবে, কিয়ামতের ময়দানে বিভিন্ন পর্যায় রয়েছে। তাই ওই ব্যক্তিদের একটি পর্যায় হবে তারা অন্ধ হবে, তাদেরকে অন্ধ করে রাখা হবে, তারপর তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা দুনিয়াতে অন্ধ ছিলে, তাই আজকে তোমাদের সেই অন্ধত্বকে আমি প্রকাশ করলাম, যে তোমরা যে অন্ধ ছিলে আমার কোরআন থেকে,
আমার নির্দেশনাবলী থেকে, আমার রসুল থেকে, আমার রসুলের সুন্নাহ থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, এরাদ করেছিলে, যার কারণে আজকে তোমাদেরকে এই অবস্থায় ফেলা হয়েছে। তাই আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন। আমরা এই আলোচনার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মুসলমান, আমরা যারা মুসলমান আমরা জানি এই বিষয়গুলো, পরকালের বিষয় কিছু না কিছু আমরা জানি। স্পেসিফিকলি আমরা প্রত্যেক বিষয় না জানলেও আমরা সাধারণভাবে এটা আমরা জানি যে জান্নাত খুবই শান্তি আরামের একটি জায়গা এবং জাহান্নাম অত্যন্ত শাস্তির একটি জায়গা, যেটা কেউ কল্পনা করতে পারবে না। এবং সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে বিষয়ে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কেউ কখনো কল্পনা করতে পারে নাই, কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শ্রবণ করে নাই। শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য কোরআনে কারীমে, হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু উপমা দিয়েছেন দুনিয়ার কিছু বিষয় দিয়ে, দুনিয়ার কিছু আরাম আয়েশ দিয়ে, যাতে করে আমরা একটি ধারণা নিতে পারি। এর অর্থ নয় যে জান্নাতে এভাবে হবে, কারণ জান্নাতের ফল, জান্নাতের ফ্রুট, জান্নাতের শান্তি সেটা কেউ কল্পনাও করতে পারে না। এবং জাহান্নামের শাস্তি সেটাও কেউ কল্পনা করতে পারে না। জাহান্নামের গভীরতা কেউ কল্পনা করতে পারে না। আমাদের সায়েন্টিস্টরা তারা সূর্যের দূরত্বকে কল্পনায় তাদের সেই রিসার্চের মাধ্যমে দূরত্ব সৃষ্টি করে, দূরত্ব তারা একটা মেজারমেন্ট দিয়েছেন, চন্দ্রের দূরত্ব মেজারমেন্ট দিয়েছেন, তার গতি প্রকৃতি সেটা একটা মেজারমেন্ট দিয়েছেন, সেটা একটা সীমিত পরিসরের। কিন্তু এর প্রকৃত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রেখেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের এই চাঁদ্রকে বানিয়েছেন তার কুদরতের নিদর্শন, সূর্যকে বানিয়েছেন তার কুদরতের নিদর্শন। তাই তার কুদরতের নিদর্শন সেটাকে প্রকৃত পক্ষে অনুধাবন করা সে একটা আল্লাহ রাব্বুল আলামিনেরই বিষয়। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, জ্ঞানীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রদত্ত সেই জ্ঞান দিয়ে যতটুকু বোঝার সামর্থ্য দিয়েছেন তার উপর ভিত্তি করে তারা এইগুলোর ব্যাখ্যা প্রদান করছেন। সুপ্রিয় দর্শক, এই জীবন আমাদের শেষ জীবন নয়, এই জীবন আমাদের সব নয়। তাই এই জীবনের শান্তি যেভাবে আমরা চাই, আমাদের প্রকৃত শান্তির জীবন হচ্ছে পরকালের জীবন, পরকালের শান্তি, প্রকৃত শান্তি। তাই দুনিয়ার জীবনে হাদিস শরীফের মধ্যে এসেছে যে মাইশাতের দানকা, এর অর্থ নয় কম সম্পদ তাকে দেওয়া হবে, সম্পদ কম দেওয়া হোক তাকে, অথবা সম্পদ বেশি দেওয়া হোক। কিন্তু দোয়ানখানের অর্থ অথবা হায়াতে তৈবার অর্থ নয় যে তার জীবনে অত্যন্ত বেশি সম্পদশালী হবে, তার কোনো অভাব অনটন থাকবে না, সেটা নয়। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত শান্তি সেটা কারা অনুভব করতে পারে, প্রকৃত পক্ষে কারা তার অন্তর দিয়ে রুহানিভাবে দিলেগতভাবে তার শান্তি অনুভব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল গিনা গিনান নফস, আল গিনা গিনান নফস, মনের তৃপ্তি এই প্রকৃত তৃপ্তি। এর কারণে মুফাসসিরিনে কেরাম ওই কোরআনে কারীমের আয়াতে তাফসীর করতে তারা এনেছেন যে আমরা দেখতে পাবো, আমরা সন্দেহ পড়ে যাব, কোরআনে কারীমের আয়াতের উপর অনেকে সন্দেহ আসতে পারে যে দেখা যায় যারা মুসলমান নয়, তাদের সম্পদ আছে, তাদের জীবনে কত লাক্সারি লাইফ তারা বিচরণ করতেছেন, পালন করতেছেন, তারা কত শান্তিতে আছেন আমরা দেখতে পাই। অথচ কোরআনে কারীম ইরশাদ করছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য কঠিন লাইফ। তাহলে সেটা কিভাবে, এর সাথে কিভাবে মিল হলো? তাই মুফাসসিরিন কেরাম সেটা বলেছেন। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, যার যত বেশি সম্পদ হয়, প্রকৃতপক্ষে আল্লাহতে যারা বিশ্বাস করে না, অথবা আল্লাহর বিধানকে যারা বিশ্বাস করে কিন্তু আল্লাহর বিধানকে যারা অ্যাভয়েড করে, আল্লাহর বিধান থেকে অমনোযোগী হয়, অবহেলা করে, তাদের দিলের মধ্যে আসলে শান্তি আসে না। কারণ যে সম্পদশালী সে সবসময় ব্যস্ত থাকে তার সম্পদকে আরও বাড়িয়ে নিতে,
সে ব্যস্ত থাকে এই সম্পদকে সে কিভাবে রক্ষা করবে, হাইজেকারের হাত থেকে, চোরের হাত থেকে, সেই সম্পদ ধ্বংসের হাত থেকে, যে কোনো উপায়ে সেই সম্পদ ধ্বংস হোক সেটা সে চায় না। তাই সর্বদা সে একদিক দিয়ে সম্পদ বাড়াতে চেষ্টায় থাকবে, ব্যতিব্যস্ত থাকবে, আর অন্যদিকে সে এগুলোকে প্রিজার্ভ করতে, রক্ষা করতে তার যত ধরনের পদ্ধতি উদ্ভাবনের প্রয়োজন, নতুন পদ্ধতি ব্যবহারের প্রয়োজন, সেই সমস্ত পদ্ধতি নিয়ে সে ব্যস্ত থাকবে। তার জীবনটি এই দুই ব্যস্ততার মধ্যে, অর্জন এবং রক্ষণ, এই দুই ব্যস্ততার মধ্যে কেটে গেল। সেই ব্যক্তি তো প্রকৃতপক্ষে প্রশান্তির জীবন সে লাভ করতে পারে নাই। প্রশান্তির জীবন হচ্ছে যে চায় না, তার যা আছে তাতেই সে কানাত হয়ে যায়, সে সন্তুষ্ট হয়ে যায়, এতেই তার চলে যায়। এখন তার হিউজ সম্পদ থাকুক সে তাতেও সন্তুষ্ট, এবং তার কম সম্পদ থাকুক তাতেও সে সন্তুষ্ট। একটা কল আছে, জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কলার। জি জি, আমার একটা প্রশ্ন ছিল আমার হুজুরের কাছে। জি ওকে। আমার প্রশ্নটা নামাজ সংক্রান্ত ভাবে। জি আমি স্টুডিও লাইভে আছি এখন নাকি? জি আপনি স্টুডিওত লাইভে আছেন, আপনার প্রশ্ন দেওয়া হরি হোক ইনশাআল্লাহ আমরা হুনিয়ার। আচ্ছা, আমার প্রশ্নটা হইল এটা, এই নামাজের ফরজ এবং ওয়াজিব জিনিসটা জানা যায়। মনে করুক আমি 4 রাকাত নামাজ পড়লাম, আমি এই 4 রাকাত সুন্নতই যদি পড়ি, আমি আলহামদুলিল্লাহ তো কন্টিনিউ একটা সূরা মিলাইতে হইব প্রত্যেক রাকাত। জি, আমি তো ভুল ক্রমে ওই দ্বিতীয় রাকাতে বা তৃতীয় রাকাতে আলহামদুলিল্লাহ না পড়ি একটা সূরা পড়িয়া নামাজে যাই কি, লাস্টে আমার মনে হইলো, তখন আমি তো আলহামদুলিল্লাহ যেহেতু পড়লাম না, এই আলহামদুলিল্লাহ সূরাটা ফরজ, নামাজের ফরজ না ওয়াজিব, ওটা আমি জানার জন্য আমি দুইজন মেসাজ দিলে তো শুনছি, তারা কইছেন যদি আলহামদুলিল্লাহ মিস করলেও পরে তুমি দিলে উঠব। তা আমার কথা হলো আলহামদুলিল্লাহ সূরা বুঝি প্রত্যেক এটা ওয়াজিব না সুন্নত? জি ধন্যবাদ ভাই, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ। আমি এখনই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব, আপনি শুনতে থাকুন ইনশাল্লাহ। আমাদের অনুষ্ঠানেরও বেশি সময় বাকি নয়, আমি শুধুমাত্র আপনার উত্তর দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটি যে নামাজে কেউ যদি সূরা ফাতিহা এবং কেরাত উভয় পড়া লাগে, এই মতাবস্থায় যেমন ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা বা কোরআন শরীফের অন্য কিছু অংশ পড়া লাগে, এবং সুন্নাহ নামাজ এগুলোতে প্রত্যেক রাকাতেই পড়া লাগে। ওনার প্রশ্ন হচ্ছে তিনি সুন্নাহ নামাজেই মনে করেন, তিনি সূরা ফাতিহা কোনো এক রাকাতে পড়েন নাই, অন্য সূরা পড়ে নিয়েছেন, তাহলে তার নামাজ হয়েছে কি না? প্রথম কথা হচ্ছে যেখানে কিরাত পড়া ফরজ, কিরাত পড়া বলতে হচ্ছে সূরা ফাতিহা পড়ে নিলে কিরাত হয়ে যাবে, সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরা পড়ে নিলে কিরাত হয়ে যাবে, তাই ফরজ আদায় হয়ে গিয়েছে। তখন সূরা ফাতিহা যদি না পড়ে থাকেন এবং পরবর্তীতে নামাজের মধ্যেই আপনার স্মরণ হয়ে যায়, আপনার উপর সাজদায়ে সাহু ওয়াজিব হবে, অর্থাৎ আপনি নামাজের একটা ওয়াজিব ছেড়ে দিয়েছেন। কোরআন শরীফের যে কোনো স্থান থেকে পড়া হচ্ছে ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তাই আপনাকে এমন অবস্থায় সাহু সাজদা দিয়ে নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। জি সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকের অনুষ্ঠান আমি শেষ করব। শেষে আমি একটি কথা বলবো। আজকে যে আলোচনা আমরা শুনলাম মুফতি সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরকালের জন্য আমাদের পাতেও হবে যদি আমরা নেক আমল বাড়িয়ে নেই, আর এই আমলের মাধ্যমেই আমরা দুনিয়া এবং আখেরাতে সুখী শান্তি জীবন লাভ করব। আমল ব্যতীত আমাদের দুনিয়া এবং আখেরাতে সুখী শান্তি জীবন লাভ করা মোটেই সম্ভব নয়। একদিন আমরা যখন আল্লাহর সম্মুখে যাব, পরপারে চলে যাব, তখন আমরা সব কিছু দেখতে পাবো। আদিত্য আনামিলি ওয়া কারাতু সিন্নি, মানুষ কোনো মানুষ আঙ্গুল
আঙ্গুলের অগ্রভাগ কামড়াবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ ক্যান হাইড এনিথিং। আমি কিচ্ছু কোনোটা লুকাইতাম পারতাম না। আল্লাহু আকবার। ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে তুলবেন এবং সকল কিছু জিজ্ঞাসা করবেন। সুতরাং আসুন আমরা নেক আমল বাড়িয়ে নেই, নেক আমলের প্রতি আমরা আন্তরিকতার সাথে নেক আমল করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।